গুড মর্নিং সমস্ত কেজি2 এর ছাত্রছাত্রীরা। তো আগের দিন তোমাদের যে ক্লাসটা নিয়েছিলাম সেটা তোমাদের কথা সাহিত্য, আমি ক্লাসটা নিয়ে তোমাদের কথা সাহিত্য বইটা তোমরা প্রত্যেক খুলো। তোমাদের যে আগের দিন পড়ানো হয়েছিল ঔকার দিয়ে, সে ঔকার পাতা কত ছিল দেখো, তোমাদের 42 পাতা ছিল তোমাদের ঔকার দিয়ে। আগের দিন তোমাদের 2 বর্ণের বানানটা শিখেছিলাম, আজকে তোমাদের শেখাবো শুধুমাত্র 3 বর্ণের বানানটা। কয় বর্ণের বানান? শুধুমাত্র 3 বর্ণের বানানটা শেখাবো। 3 বর্ণ আর তার সাথে 4 বর্ণের বানানটা শেখাবো। 3 বর্ণের বানান আর 4 বর্ণের বানান, এই দুটি বানান আমি আজকে শেখাবো। তাহলে তোমাদেরকে আমি আগের দিন কী বলেছিলাম, এই ঔকার হচ্ছে একটি স্বরবর্ণ, এই বর্ণে হচ্ছে একটি চিহ্ন রয়েছে। সেই চিহ্নটা দেখো তোমাদেরকে বোর্ডে লেখা দেওয়া রয়েছে ঔকার। এই ঔকারের চিহ্নটা দেখো করে দেওয়া রয়েছে। এই চিহ্নটা হচ্ছে যখন কোনো বর্ণের সাথে যখন যুক্ত হয় তখন তার তখন তার উচ্চারণটা কীরকম, তার ভাষাটা পরিবর্তন হয়ে যায়। আমি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, তবু আমি আরেকবার আজকে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে খেয়াল করো। দেখো এই যে ঔকারটা আছে, এই ঔকারের সাথে যখন আমি যদি ক যোগ করি উচ্চারণ হবে কয় ঔকার কৌ হবে, কি হবে? কয় ঔকার কৌ। আবার যদি আমি এই ঔকারের সাথে যদি ম যোগ করি উচ্চারণটা হবে মৌ। তাহলে দেখো প্রত্যেকে ঔকার যুক্ত ক সমান কৌ, ঔ যুক্ত ম সমান মৌ। তাহলে যখন কোনো বর্ণের সাথে যখন ব্যঞ্জন বর্ণের সাথে যখন কোনো এই চিহ্নটা ঔকার চিহ্নটা যখন যুক্ত হয়ে যায় তখন তার ভাষাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কয়ৌকা কৌ, ময়ৌকা মৌ, চয়ৌকা চৌ, ছয়ৌকা ছৌ। ঠিক আছে, এই ব্যঞ্জন বর্ণের সাথে যখন এই স্বরবর্ণের চিহ্নগুলো যুক্ত হয়ে যায় তখন তার ভাষাগুলো সম্পূর্ণ পরিবর্তন হয়। এইটি তোমাদের যে জানালাম। এরপর আমি দেখো তোমাদের 3 বর্ণের বানানো ফিরে আসছি, তোমাদের যে পড়াবো। আগের দিন 2 বর্ণের বানানো করিয়ে দিয়েছি, এবার 3 বর্ণের না আসছে। দেখো 3 বর্ণ হচ্ছে, দেখো তিনটি বর্ণকে যখন যুক্ত করে একটি সম্পূর্ণ শব্দ গঠন হয় তখন তাকে বলা হয় 3 বর্ণের বানান। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা মুছে দিয়ে তোমাদেরকে আমি বোর্ডে দেখাচ্ছি। দেখো কি দেখাচ্ছি, দেখো আমি 3 বর্ণের বানান দেখাচ্ছি। তালাবস্য, এটা তো একটা ব্যঞ্জন বর্ণ, এটা তো একটা বর্ণ একটা। এটার সাথে যখন আমি ঔকারটা খাওয়াচ্ছি, ঔকার তালাবস্য ঔকার হচ্ছে সৌ, কি উচ্চারণ হচ্ছে সৌ, তালাবস্য স, তার সাথে এই যে উচ্চারণ দেখো সৌ, এই যে দেখো তালাবস্য, তার সাথে এই যে ঔকারটা যোগ করছি তাই উচ্চারণ হচ্ছে সৌ। এবার এটা হলো একটা বর্ণ, এর সাথে দেখো র যোগ করছি, এটা হচ্ছে দুটো বর্ণ হলো। তারপর দেখো হ, দেখো একটা বর্ণ, এই একটা দুটো তিনটে, সৌ একটা, র একটা, ভ, এই 3টে বর্ণকে যখন একটাতে পরিণত করে দিচ্ছি, একটাতে যখন যুক্ত করে দিচ্ছি তখন দেখো তার উচ্চারণটা 3 বর্ণের বানানো দেখা যাচ্ছে। উচ্চারণটা কি হচ্ছে? তালাবস্য ঔকার সৌ র ভ, রব, সৌরভ, একজনের নাম উচ্চারিত হচ্ছে। এ হচ্ছে এইভাবে হয় 3 বর্ণের বানান। একটা নয়, আমি আরো অনেক দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো তাহলে এ হচ্ছে 3 বর্ণের বানান। তাহলে 3 বর্ণের বানান কী করে হবে? যখন 3টে বর্ণ একত্রে যুক্ত হয়ে, 3টি বর্ণ যখন একত্রে যুক্ত হয়ে একটি সম্পূর্ণ শব্দ গঠন করে তখন হয় 3 বর্ণের বানান। তাহলে তালাবস্য ঔকার হলো একটা সৌ, র একটা, র, সৌর, তারপরে ভ হচ্ছে 3টে। তাহলে কী হলো? 3 বর্ণের বানান। উচ্চারণটা হবে তালাবস্য একটা সৌ র ভ, সৌরভ, উচ্চারণটা কি হলো? সৌরভ। তাহলে এই হলো উচ্চারণ 3 বর্ণের বানান। আবার দেখো কি হচ্ছে? শৌখিন। আবার তালাবস্য যদি দেখাচ্ছি,
তালাবশয়ে ঔকার সৌ খয়রসয় দন্তের ন ক্ষীণ। দেখো তালাবশয় কা সৌ খয়রসয় দন্তের ন ক্ষীণ, সৌ একটা খয়রসয় দন্তের ন ক্ষীণ দুটো, সৌ ক্ষীণ তিন বর্ণের বানান উচ্চারিত হলো। তাহলে উচ্চারণটা কীরকম করে হবে? তালাবশয় কা সৌ রব রব সৌরভ। আবার দেখো তালাবশয় কা সৌ খয়রসয় ক্ষী দন্তের ন ক্ষীণ সৌক্ষীণ। এবার আমি অন্যদের দেখাচ্ছি, দেখো দেখো কি চ দিয়ে দেখাচ্ছি আমি, চ দিয়ে চয়কা চৌ চৌ চি র চি চৌচি, চয়কা চৌ চয়রস্বই চি চৌচি। এই হচ্ছে একটা, এখানে দেখো দুটো উচ্চারণ, দেখো চয়কা চৌ চয়রস্বই চি চৌচি। এই হচ্ছে তিন বর্ণের বানান। তাহলে তোমরা তিন বর্ণের বানান বুঝবে। তাহলে দেখো তো বাচ্চা, দেখো গৌ গয়কা গৌ, হায়কা হা টারসটি গৌ হাটি, ওয়কা গৌ উচ্চারণ দেখো গৌ, হায়কা হা টারসটি গৌ হাটি, ময়কা মৌ রয়কা রা হ মৌ রা হ। নিজের মতো করে যে কোনো বর্ণ যোগ করো, ঔকার দিয়ে তিনটে করে শব্দ যোগ করো, দেখবে একটা করে সম্পূর্ণ ওয়ার্ড এসবে, শব্দ এসবে এক একটা। এই গেল তাহলে তোমাদের তিন বর্ণের বানান। এরপর আমি আসি দেখো চার বর্ণের বানানে। চার বর্ণের বানানটা কি আমার যুক্ত হবে, কিন্তু ঔকার দিয়ে যুক্ত হবে, ঔকার দিয়ে। তাহলে তোমরা তিন বর্ণের বানান 42 পাতাটা দেখবে, 42 পাতায়। এবার দেখো 43 পাতায় চার বর্ণের বানানটা আছে। দেখো কয় বর্ণের বানান? চার বর্ণের বানান। তাহলে কী কী আছে দেখো চার বর্ণের বানানে, একটা একটা করে কেটে কেটে দেখাচ্ছি। দেখো চ দিয়ে দেখাচ্ছি, চ দিয়ে দেখো চৌ একটা হলো, কি দুটো হলো। দেখো চয়কা চৌ কয়রসয় কি চৌকি, দুটো বর্ণের বানান হলো। দেখো দয়াকা দা তিনটে হলো, আবার র যোগ করছি চারটে হলো। কটা হলো? চারটে। চয়কা চৌ একটা, কয়কা কি দুটো, দয়াকা দা একটা হলো, র হলো একটা, চারটে। একটা দুটো তিনটে চারটে। দেখো প্রত্যেকটা বর্ণের নিচে দেখো আন্ডারলাইন করে, প্রত্যেকটা বর্ণের নিচে দেখো দাগ দিয়ে আমি কিন্তু নিচে নাম্বার করে করে দেখিয়েছি। চৌ একটা, কয়কা কয়রসই কি একটা, দয়াকা একটা, র একটা, দেখো চারটে। তাহলে উচ্চারণটা তোমরা কী করে করবে? চয়কা চৌ ঔ চৌ, কয়রসই কি চৌকি, দয়াকা দা র দার চৌকিদা। এভাবে চার বর্ণ উচ্চারিত হবে। চয়কা চৌ কয়রসই কি চৌকি, দয়াকা দা র দার চৌকিদার। চার বর্ণ হচ্ছে দেখো দুটো দুটো করে উচ্চারিত চার বর্ণের। চৌকা চৌ কয়রসই কি চৌকি, দয়াকা র দার চৌকিদার। তা দেখো দুটো দুটো করে উচ্চারিত হচ্ছে, দিয়ে চার বর্ণের বানান হচ্ছে চয়কা কয়রসই চৌকি, দয়াকা র দার চৌকিদার। আবার দেখো ক দিয়ে দেখো কয়কা পৌ র পৌর, দুই বর্ণের বানান হলো। আবার দেখো দন্তেস একটা হলো, ভয় একা হলো ভা শোভা। এই দুটো 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 চারটে। দেখতে পাচ্ছ চার বর্ণের বানান হলো। পয়কা পৌর পৌর, দন্তে সব ভয়কা ভা শোভা পৌর শোভা। তাহলে চার বর্ণের বানান হলো। তাহলে পয়কা পৌ একটা, র একটা, পৌর, দন্তে সব ভয়কা ভা শোভা, দন্তে সব ভয়কা ভা শোভা পৌর শোভা। চার বর্ণের বানান।
তাহলে 4 বর্ণের বানান কি বললাম? যখন 4টি বর্ণ একসাথে যুক্ত করে 4টে বর্ণ, পয়উকা একটা বর্ণ, র একটা বর্ণ দুটো, দন্তেস একটা বর্ণ, ভয়াকা একটা বর্ণ, ভা শোভা, এই 4টে বর্ণ যখন একসাথে জুড়ে, মানে 4টে বর্ণকে একটা সঙ্গে জুড়ে যখন একটি গোটা, একটি পুরো সম্পূর্ণ শব্দ হবে, যোগ হয়, সেটি হচ্ছে 4 বর্ণের বানান। দেখো পয়কা পৌর, পৌর, দন্তেস ভয়াকা শোভা, পৌরসভা, চয়কা চৌক, কি চৌকি, দয়াকার দ্বার, চৌকিদার। আমি আরও বলছি, দেখো মুখে বলছি এবার। ভয়কা কি হয়? ফৌজ, ভয়কা ফৌ, বলকে জ, ফৌজ, দয়াকা দা, র দার, ফৌজদার। আচ্ছা, পান কৌড়ি, পান কি বানান? পান, দেখো পান, পয়াকা দন্তের ন, পান, দুটো হলো কৌড়ি, পয়কা রসইলি, পান কৌড়ি, দুটো দুটো 4টে, পানের দন্ত না, পয়কা দন্ত না, পান, পয়কা কৌড়া রসইলি, পান কৌড়ি। এগুলো 4 বর্ণের বানান। তোমাদের আজকে কী কী শেখালাম? 3 বর্ণের বানান, 4 বর্ণের বানান, তার সাথে ওকার এই চিহ্নটা যোগ করে কীরকম কী উচ্চারিত হবে সেটা বুঝিয়ে দিলাম। তাহলে তোমাদের আজকে যে পড়া থাকবে, তোমাদের পড়া থাকবে 42 পাতার 3 বর্ণের বানান, আর 43 পাতার 4 বর্ণের বানান। তোমাদের আজকে এই পড়া থাকবে একদম পৌষ মাস পর্যন্ত। এরপরে তোমরা প্রত্যেকে পড়ে খাতায় লিখে আজকের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দাও, এবং বাড়িতে ভালো করে প্রত্যেকে সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। এই বলে ভিডিওটা শেষ করছি। তার প্রত্যেকে ভালো থেকো।